বিধানসভার অধিবেশনের পর রাজ্য বাজেটের সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেটের প্রতিটি ঘোষণা ধরে ধরে তিনি ব্যাখ্যা করেন এবং জানান কারা এই বাজেটে বঞ্চিত হলেন। লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার রাজ্য বিধানসভার আগামী অর্থবর্ষের বাজেট পেশ করা হয়েছে। অধিবেশনের পর সেই বাজেটের সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেটে কি আছে আর কি নেই, কারা বঞ্চিত হলেন, খুঁটিনাটি বিশ্লেষণ করে বুঝিয়েছেন তিনি। শুভেন্দুর দাবি, এই বাজেট একদমই দিশাহীন। কেন দিশাহীন তাও জানিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, এ বাজেটে ভোটের প্রচার ছাড়া আর কিছু নয়। এতে বেকারদের কর্মসংস্থান, বিভিন্ন শূন্য পদে নিয়োগ, শিল্প বাণিজ্যের পরিবেশ নিয়ে রাজ্যের অগ্রগতির কোনো দিশা নেই। তার মতে রাজ্য সরকারের বাজেটের মাধ্যমে কিছু কিছু জায়গায় অর্থ বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অসমে মহিলারা ২৫০০ টাকা করে পান। মধ্যপ্রদেশেও অনেক বেশি টাকা মহিলাদের দেওয়া হয়। এখানে মহিলাদের ৫০০ টাকা বাড়িয়ে ১০০০ টাকা করা হচ্ছে মাত্র। উল্লেখ্য, বাজেটে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। মাসে ৫০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা করে পাবেন মহিলারা। এই ঘোষণাকে কটাক্ষ করেন শুভেন্দু। লক্ষ্মীর ভাণ্ডারে এই তপশিলি জাতি উপজাতি মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হতো। বাজেটে তাদের ১২০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। শুভেন্দু বলেন, এটা ওদের অপমান। সাধারণত ক্যাটাগরি মহিলাদের তুলনায় ওদের দ্বিগুণ টাকা পাওয়ার কথা। ২০০ টাকা বাড়িয়ে ওদের অপমান করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে বাজেটে। সে প্রসঙ্গে শুভেন্দু বলেন, মাত্র ৯,০০০ টাকার বিনিময়ে সিভিকদের দিয়ে পুলিশের সমান কাজ করানো হয়। আজ ১,০০০ টাকা বাড়িয়ে ভোট কিনতে চাইছেন দিদি। ২০১২ সাল থেকে ১ টাকাও বৃদ্ধি করা হয়নি। বিজেপি সম কাজে সম বেতন ভাবধারায় বিশ্বাসী। আমরা মনে করি সিভিক ভলেন্টিয়াররা ন্যূনতম ২০,০০০ টাকা বেতন পেতে পারে। বাজেটে কি কি নেই তা বলতে গিয়ে শুভেন্দু বলেন, শূন্য পদে নিয়োগের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই এই বাজেটে। এখানে পাহাড়, জঙ্গল, সুন্দরবন উপেক্ষিত। কৃষকদের জন্য তেমন কোনো ঘোষণা করা হয়নি বাজেটে। আশাকর্মী, পঞ্চায়েতের কর আদায়কারী, যারা বিভিন্ন ক্ষেত্রে আংশিক সময়ের জন্য কাজ করেন, তাদের জন্য বাজেটে কোনো বৃদ্ধি ঘোষণা নেই। শিল্পের কোনো দিশাও বাজেটে দেখাতে পারেনি সরকার। চা শ্রমিকদের এই বাজেটে বঞ্চনার শিকার হয়েছেন বলে দাবি করেন বিরোধী দলনেতা। বলেন, এ বাজেটে অসত্য ভাষণ রয়েছে। ভোটের আগে মিথ্যাচার করা হয়েছে। একমাত্র মহার্ঘ ভাতা বৃদ্ধিকে সামনে রেখে ভোট কিনতে চাইছে সরকার। রাজ্যে যা ঘোষণা করেছে তারপরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক থাকবে অন্তত ৪০%। তাও বর্ধিত ডিএ উনি দেবেন ভোটের পর। শুভেন্দু আরও বলেন, পেট্রোল ডিজেলে কোনো
ছাড়ের উল্লেখ নেই বাজেটে। এলপিজি সিলিন্ডারে রাজ্য 300 টাকা করে কর নেয়। রাজস্থানে 400 টাকা ছাড় দিয়েছে। আমরা মনে করছিলাম রাজস্থানের মতো না হলেও কিছুটা ছাড় সিলিন্ডারে দেবে রাজ্য সরকার। কিছুই দেওয়া হয়নি। সংখ্যালঘুদের জন্য বাজেটে বরাদ্দ নেই বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। বলেন যে সংখ্যালঘুরা ভোট দিয়ে ওকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন, বাজেটে তাদের উন্নয়নের জন্য কোনো ঘোষণা নেই। তাদের বুড়ো আঙুল দেখানো হয়েছে, এমনকি আদিবাসী, লেপচা, ভুটিয়ারাও এই বাজেটে উপকৃত। হাসপাতাল, শিক্ষার খাতেও বাজেটে কোনো বরাদ্দ করা হয়নি। বাজেটে আয় ব্যয়ের সামঞ্জস্য নেই বলে দাবি করেছেন তিনি। বিধানসভায় এই বাজেট সারশূন্যতা তুলে ধরার চেষ্টা করবেন বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, যে রাজ্যে কোনো উপার্জনের ক্ষমতা নেই সেখানে ভুরি ভুরি টাকার খাতে খরচ করা হচ্ছে। টাকাটা কোথায় থেকে আসবে তার কোনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই এই রাজ্য সরকারের।